আজকে হচ্ছে গিয়ে আগরতলা থেকে পিলাক যাওয়ার দ্বিতীয় পার্ট। এখন আমি নাগরদোলাতে এসে বাসের মধ্যে উঠে বসে আছি। এটা হলো আগরতলা নাগেচড়ার মধ্যে একটি বড় বাস স্ট্যান্ড। বিভিন্ন ধরনের গাড়ি, বড় বড় বিল্ডিং দেখতে দেখতে পার হয়ে গেলাম সেই বড় বাস স্ট্যান্ড। তখন বাস পুরো খালি ছিল। তারপর এসে পড়লাম সিদ্ধি আশ্রমের মধ্যে। এখানে বিভিন্ন ধরনের জিনিস দেখতে দেখতে সেই জায়গাটাও পার হয়ে গেছি। সেই বাজার দেখার পর এখন আয়া পড়ছি বাধারঘাট রেল স্টেশনের রাস্তার মধ্যে। বাধারঘাট থেকে আর কিছুক্ষণ সামনের দিকে যাওয়ার পর আমরা দেখতে পাবো আগরতলার সায়েন্স সিটি। তারপর আমি আয়া পড়ছি ত্রিপুরা ইউনিভার্সিটির সামনে। ত্রিপুরা ইউনিভার্সিটির সামনের দিকে এগুলে আমরা দেখতে পাবো একটা মন্দির। তারপর এসে বললাম সূর্যমণিনগর। এইখান থেকে বিশালগড় আর মাত্র 3 কিলোমিটার দূরে। তারপর বাসের মধ্যে বসে বসে এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে 2 ঘন্টা 30 মিনিট 96 কিলোমিটার বাসের মধ্যে মধ্যে বসে থাকার পর এসে পৌঁছে গেলাম জুলাইবাড়ি। জুলাইবাড়ি থেকে পিলাকের দূরত্ব হলো 2 কিলোমিটার। এখন এসে পৌঁছে গেলাম পিলাক। যাওয়ার রাস্তার মধ্যে এই গ্রাম্য পরিবেশ দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই জায়গাটার মধ্যে। প্রথমে এসে ঢুকে পড়লাম গেটের মধ্যে। এইটার মধ্যে আছে খুব সুন্দর জিনিস। এইখানে শুধু ইটের মাধ্যমে অনেকগুলো জিনিস বানানো হয়েছে। বিভিন্ন ধরনের ঘর, প্রাসাদ, মন্দির বানানো হয়েছে। এটা বিখ্যাত পিলাকের উপরের জায়গাটা। এইখানে বুদ্ধদেবের মূর্তি স্থাপিত করা হয়েছে। এইখানে একটা বিখ্যাত জিনিস হলো সেই ইটের দেওয়ালের মধ্যে বানানো হয়েছে বিভিন্ন ধরনের দেবদেবীর মূর্তি। এই জায়গাটা হলো ভিতরের অংশটা। আজকের মতো ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই।